আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবু বক্কর টেক্সট টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরও একটি পিএলপি ফাইল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই পিএলপি ফাইলটা হচ্ছে সংসদ সদস্য পদপ্রার্থী এমপি নির্বাচনের পোস্টার ডিজাইন। তো এই পিএলপি ফাইলটা কাস্টমাইজ করতে হলে আপনাদের প্রয়োজন হবে পিক্সেল ল্যাব অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি। তো চলুন দেখা যাক 2 মিনিটের ভিতর একটা পোস্টার ডিজাইন কিভাবে করতে হয় মোবাইল দিয়ে। তো শুরুতেই চলে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপসে যাওয়ার পরে এখান থেকে 3 ডট অপশনে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে ওপেন ডট পিএলপি ফাইল এটাই চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখান থেকে দেখবেন ডট পিএলপি এটাই চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখান থেকে খুঁজে বের করবেন যে পিএলপি ফাইলটা ডাউনলোড করছেন সেটা খুঁজে বের করবেন। এই যে আমি খুঁজে বের করলাম বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী পোস্টার ডিজাইন 1/2026 ইংরেজি পিএলপি এটাই চাপ দিবেন। চাপ দেওয়ার পর ওপেন অনলিতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখন আপনারা কি করবেন, সাপোর্টারের নাম এবং ছবি চেঞ্জ করবেন। তার জন্য কি করতে হবে, আমাদেরকে প্লাস আইকনে চাপ দিতে হবে। তারপরে এখান থেকে দেখবেন ফরম গ্যালারি এটাই চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনাদের গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে নেবেন। তো এই ছবিটা যদি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না জানেন তাহলে এই বিষয়ে আমার ভিডিও আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে, সেখান থেকে দেখে নেবেন। গাইস এই ছবিটার মতন নিচের অংশ ব্লার করে কীভাবে সেই বিষয়ে একটা ভিডিও আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে, ওখান থেকে দেখে নেবেন। তো ছবিটা আনলাম, আনার পরে এখান থেকে ছোট বড় করে নেবেন। ছোট বড় করে নেওয়ার পর এখান থেকে ছবিটা বসিয়ে দিবেন। তো ছবিটা বসিয়ে দিলাম। এখন ছবির উপর ছবি উঠে গেছে, তার জন্য যেতে হবে আমাদের লেয়ার অপশনে, আগের ছবিটার নিচে নিয়ে আসবেন আগের ছবিটা। তারপরে আগের ছবিটা ডিলিট করে দিবেন। আর এই ছবিটা দেখেন আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে ছবিটা লক করে দিবেন। এখন নামটা খুঁজে বের করবেন। নামটা খুঁজে বের করে নামের লকটা সারিয়ে নেবেন। লেয়ার অপশনে চাপ দিবেন, নামের উপর ডাবল টাচ করবেন, নামটা ডিলিট করে দিবেন। তারপরে আপনাদের সাপোর্টারের যেই নাম সেই নামটা আপনারা দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম আমার নাম দিয়ে এখান থেকে ওকেতে চাপ দিবেন। ওকেতে চাপ দেওয়ার পরে নামটা এখানে বসে গেছে। তো এই ফাইলটা সেভ করতে হলে আমাদেরকে যেতে হবে সেভ অপশনে। সেভ অপশনে যাওয়ার পরে এখান থেকে সেভ অ্যাজ ইমেজে চাপ দিবেন। চাপ দেওয়ার পর এখান থেকে জেপিজি এটাকে পিএনজি করে দিবেন। নিচের এটা কাস্টম এটা আলটা করে দিবেন। আলটা করে দেওয়ার পরে সেভ টু গ্যালারি এটাই চাপ দিলে আপনাদের ছবিটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো গাইস আপনাদের ছবিটি সেভ হয়ে গ্যালারিতে চলে গেছে। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটা কোন বিষয়ে চাচ্ছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।